যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম হত্যার পর উপজেলার ডহর মাসিয়াহাটি গ্রামে ১৩টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গোয়ালের গরু, টাকা সহ বিভিন্ন মালামাল লুট করে নেয় তারা। সহায় সম্পত্তি হারিয়ে নিঃস্ব ক্ষতিগ্রস্তরা। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের অভয়নগরে সুন্দলী ইউনিয়নের বারেদা গ্রামে কুপিয়ে গুলি করে হত্যা করা হয় কৃষক দল নেতা তরিকুল ইসলামকে। ওই গ্রামের পিল্টু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, ঘেরের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনার পর একদল দুর্বৃত্ত পিল্টু বিশ্বাসের বাড়ি সহ আশপাশের ২০টি বাড়িতে প্রথমে লুটপাট ও পরে আগুন ধরিয়ে দেয়। পুড়িয়ে দেয়া হয় ৫টি মোটর সাইকেল সহ ইজি বাইক। লুটপাট করা হয়েছে অলংকার, নগদ টাকা সহ অন্যান্য জিনিস। প্রায় পুরুষ শূন্য গ্রামটি। টাকা ১.৫ লাখ টাকা ছিল ঘরের ভিতরে, সোনা দানা, পাসপোর্ট, বই, আমার ওষুধ, প্রেসক্রিপশন, যত যা কিছু। কয়জন মানুষ বাস নিয়ে আছে আগে আমার এই জায়গাটা বাড়ি নিয়ে এবার বলতেছে বাড়ির মালিক কই। আমিও ওই পাশটা তাড়াতাড়ি এসে বাবাকে আছে এই পাশটা সরাই নিয়ে চলে যাই। শুক্রবার ঘটনাস্থলে যান বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এই ঘটনার সাথে সাথে তাদের গ্রাম, সেই গ্রামে তার পক্ষীয় লোকজন প্রায় ১৫-১৬টা বাড়ি হামলা করে, লুটপাট করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, হত্যাকাণ্ড ও আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জড়িত রয়েছে তাদেরকে আমরা শনাক্তের চেষ্টা চালাচ্ছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে শনাক্ত করে গ্রেফতার করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে। এই ঘটনায় শুক্রবার সাগর নামে একজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।